Assalamu alaikum dear students. I am MD Minhas Hussain, your English teacher. Today we will read and try to understand a poem from English first paper book of class 9 to 10. So let's get started. তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা বুকস কবিতাটাকে পড়বো। তো এই বুকস কবিতাটি পড়তে গেলে আগে যে আমাদের এই যে বিভিন্ন এখানে যে ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের শব্দের অর্থগুলো খুব সুন্দর করে আমাদের জানতে হবে। Word meaning. কবিতাটির প্রথমে আমাদের শব্দের অর্থ জানতে হবে। তো শব্দের অর্থগুলো জানার পরে আপনারা যদি আমার সাথে আমার ভিডিওর সাথে এই ক্লাসটি একটু মনোযোগ সহকারে করেন, তাহলে খুব সহজেই আপনি এই কবিতাটি সম্পূর্ণ বাংলা করতে পারবেন। তো আমি আপনাদের জন্য প্রথমে এই শব্দার্থগুলো লিখে রাখছি। এই যে এখানে আমার সেই শব্দার্থগুলো দেওয়া আছে। তো এই শব্দার্থগুলো আপনারা প্রথমে কি করবেন, মুখস্থ করবেন। তারপরে হলো আমরা মেন কবিতাটিতে চলে যাব। তো দেখেন, এখানে আমাদের প্রথমেই বলা হয়েছে যে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড শব্দের অর্থ জগৎ, ওয়ান্ডার শব্দের অর্থ বিস্ময়, অ্যাজ মানে যখন, আইডিয়াস মানে ধারণা, তারপরে পিপল অর্থ মানুষ, রেইজ অর্থ জেগে ওঠা, ফান্সিস অর্থ কল্পনা, মেল্টস অ্যাওয়ে অর্থাৎ মিলিয়ে যাওয়া বা বিলীন হয়ে যাওয়া বা গলে যাওয়া এরকম বোঝায়, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, প্লে মানে খেলা, আওয়ার সেলফ মানে আমাদের নিজেদেরকে, উইথ সাম ওয়ান হু এমন কারোর সাথে, তারপরে দেখেন বিফোর দ্য এন্ড অর্থাৎ শেষের আগে, চয়েস মানে পছন্দ করা, সেল মানে ভেসে যাওয়া, পেজ মানে পৃষ্ঠা, সাম আদার মানে অন্য কোনো, ল্যান্ড মানে দেশ, এজ মানে যুগ, মাইন্ড মানে মন, ওভার দেয়ার মানে ওখানে, ইস মানে প্রত্যেক। তারপরে ম্যাজিক বক্স মানে জাদুর বাক্স, টাচ মানে স্পর্শ, চাইল্ড মানে শিশু, আনলক মানে খুলে ফেলা। তারপরে আমাদের ইন বিটুইন মানে মাঝখানে, তারপরে আউটসাইড মানে হলো বাহিরে, কভার মানে মলাট বা আবরণ বা আবরণী, হোল্ড মানে ধারণ করে, লাভার্স মানে প্রেমিকদের বা পাঠকদের, অল থিংস মানে সবকিছু। তো এই শব্দার্থগুলো আমি তোমাদের ভিডিওটির প্রথমেই দিয়ে দিব, সেখান থেকে স্ক্রিনশট দিয়ে প্রথমে শব্দার্থগুলো মুখস্থ করে তারপরে আমার সাথে কবিতাটি পড়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব সহজেই কবিতাটি বাংলা করতে পারতেছেন। তো বুকস কবিতাটি লিখেছেন ইলেনর ফার্জিউন। তো ইলেনর ফার্জিউন তিনি একজন মেয়ে কবি, অর্থাৎ 1881 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1965 সালে, এবং তিনি ইংল্যান্ডের লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি বিশেষ করে শিশুদের জন্য লেখা জাদুকরী গল্প ও কবিতার জন্য পরিচিত ছিলেন। তো চলুন শুরু করা যাক যে এখানে কবিতাটিতে কি বলা হয়েছে। তো দেখেন, প্রথম স্ট্যাঞ্জাটিতে বলা হয়েছে, প্রথম স্ট্যাঞ্জা হলো আমাদের এতটুকু। তো এতটুকুতে বলা হয়েছে, হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। এই যে এখানে আমাদের একটা এক্সক্লেমেশন মার্কস দেখতে পাচ্ছি আমরা, তার মানে এখানে আবেগ প্রকাশ পেয়েছে। তো দেখেন এই সেন্টেন্সটিতে আবেগ প্রকাশ পেয়েছে। তো এর বাংলাটা হবে আমাদের আমাদের বইগুলো কি বিস্ময়কর জগৎ। তো আমরা এভাবে একটু সাজায় বলতে পারি যে আমাদের বইগুলো কি বিস্ময়কর জগৎ। তারপরে বলা হয়েছে অ্যাজ ওয়ান ওপেন্স দেম অ্যান্ড লুকস, যখন কেউ যখন কেউ সেগুলো অর্থাৎ বইগুলোকে কি করে, যখন কেউ বইগুলোকে খোলে, অ্যান্ড লুকস এবং দেখে, নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রেইজ নতুন ধারণা এবং মানুষজন জেগে ওঠে, রেইজ মানে জেগে ওঠে, ইন আওয়ার ফান্সিস, ফান্সিস মানে কল্পনায়, তাহলে আমাদের কল্পনায়, অ্যান্ড আওয়ার আইস এবং আমাদের চোখে। তো এই স্ট্যান্ডার্ডটিতে কবি বোঝাতে চেয়েছেন যে বই হলো আমাদের একটা বিস্ময়কর জগৎ, অর্থাৎ একটা বইয়ের ভিতরে আমরা এই পৃথিবীর সকল কিছুই ধারণ করা আছে, বইগুলোর ভিতরে এই সকল কিছুই আমরা জানতে পারবো, বিভিন্ন কিছুর তথ্য, তারপরে গল্প উপন্যাস সবগুলো মিলে আমাদের এই বই। আর এই বইয়ের মধ্যে এমন কিছু নেই যেটা মানুষের হলো মানুষ জানতে পারে না। সো এই জন্য কবি এখানে আমাদেরকে বলেছেন যে বই হলো একটা বিস্ময়কর জগৎ, যখন কোনো ব্যক্তি এই বইগুলোকে খোলে এবং দেখে, তখন নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়, তারপরে নতুন নতুন ধারণা পায়, এগুলো আমাদের কল্পনা এবং চোখে ভেসে ওঠে। এই কথাগুলোই আহ কবি প্রথম স্ট্যাঞ্জাটিতে বুঝিয়েছেন। তারপরে দেখেন আমাদের দ্বিতীয় স্ট্যাঞ্জাটিতে কি বলেছে, দ্য রুম যে ঘরে, উই সিট আমরা বসি, ইন মেল্টস অ্যাওয়ে, মেল্টস অ্যাওয়ে মানে গলে যাওয়া, কিন্তু এখানে কবি এখানে বোঝাতে চেয়েছেন যে মেল্টস অ্যাওয়ে অর্থাৎ যে ঘরে আমরা বসি সেই ঘরটা মিলিয়ে যায়। কোথায় মিলিয়ে যায়? অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলফস অ্যাট প্লে, এবং আমরা নিজেদেরকে খুঁজে পাই অ্যাট প্লে খেলায়, উইথ সাম ওয়ান হু
এমন কারোর সাথে বিফোর দ্য এন্ড, গল্পের শেষে বা এই গল্পগুলো বা আমরা যে গল্পগুলো পড়ি সেই গল্পগুলোর শেষে আমরা এমন কারোর সাথে নিজেদেরকে খুঁজে পাই, মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড, হতে পারে আমাদের পছন্দের কোনো বন্ধু। সেই ক্যারেক্টারটা, সেই চরিত্রটা হতে পারে আমাদের পছন্দের কোনো বন্ধু। অর্থাৎ আমরা যখন কোনো হচ্ছে হলো কবিতা বা গল্প বা উপন্যাস বা যে কোনো কোনো কিছু গল্প পড়লেই আমরা হচ্ছে হলো সেই গল্পের ভিতরে এমন কিছু ক্যারেক্টার পাই যে ক্যারেক্টারটি হচ্ছে হলো আমাদের পছন্দের বন্ধু হয়ে ওঠে, এবং আমরা আহ, নিজেদেরকে বিভিন্ন খেলাধুলার মধ্যেও খুঁজে পেয়ে থাকি। যেমন হচ্ছে হলো আমি মাইকেল ফেলপস আর উসাইন বোল্টের গল্প যদি বলি, তো সেখানে কিন্তু তাদের মধ্যে আমরা নিজেদেরকেও খুঁজে পেতে পারি। তো এই কথাটাই দ্বিতীয় স্ট্যান্জাটিতে কবি বুঝিয়েছেন। তারপরে দেখেন কি বলা হয়েছে, অথবা উই সেল অ্যালং দ্য পেজ, অথবা আমরা পৃষ্ঠা বরাবর ভেসে যাই, বইয়ের পৃষ্ঠা বরাবর ভেসে যাই টু সাম আদার ল্যান্ড অর এজ, অন্য কোনো দেশ বা অথবা যুগে। অর্থাৎ আমরা একটা গল্প পড়লে আমরা ওই পৃষ্ঠা বরাবর, অর্থাৎ ওই গল্প কাহিনী বরাবর আমরা অন্য কোনো ভূমি বা অন্য কোনো দেশ বা অন্য কোনো যুগে আমরা চলে যাই। কবি এটাই বোঝাতে চেয়েছেন এখানে। যেমন আমি যদি এখন অটোমান সাম্রাজ্যের কোনো গল্প পড়ি বা আমার হচ্ছে হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ি, তো আমার মনে হয় যে আমি সেই জগতেই চলে গেছি, বা ইতিহাস নিয়ে ঘাটলে মনে হয় যে সেখানে আমি চলে গেছি। তো এই কথাগুলোই কবি বোঝাতে চেয়েছেন। তারপরে দেখেন, হেয়ার ইজ আওয়ার বডি ইন দেয়ার চেয়ার, আমাদের শরীর থাকে কোথায়? চেয়ারে। আমরা অর্থাৎ যে রুমে আমরা পড়তে বসি সেই চেয়ারে আমাদের শরীর থাকে, বাট কিন্তু আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, কিন্তু আমাদের মন পড়ে থাকে ওখানে। কোনখানে? আমরা যে হচ্ছে হলো বইয়ের পৃষ্ঠা বরাবর যেই দেশ বা হচ্ছে হলো যেই যুগে চলে গেছি সেখানে আমাদের মনটা পড়ে থাকে। তারপর কি বলা হয়েছে দেখেন, এই স্ট্যান্জাটিতে কবি এটাই বুঝিয়েছেন। আর তারপরে স্ট্যান্জাটিতে বলিয়েছেন, কবি বুঝিয়েছেন যে ইচ বুক, প্রত্যেক বুক ইজ এ ম্যাজিক বক্স, প্রত্যেকটা বই হচ্ছে হলো একটা জাদুর বাক্স। অর্থাৎ এই যে আমাদের যে বইগুলো আছে এই বইগুলো কে কবি বলেছেন জাদুর বাক্স। তো জাদুর বাক্স বলার কারণ হচ্ছে হলো দেখেন, আমরা বিভিন্ন সময় টিভিতে বা কোথাও না কোথাও দেখেছি যে অ্যাকচুয়ালি জাদুর বাক্সগুলা কিরকম হয়, যে জাদুকরেরা ছোট্ট একটা টুপির ভিতর থেকে কবুতর, খরগোশ, তারপরে বিভিন্ন ধরনের প্রাণী বের করেন ছোট্ট একটু জায়গা থেকে, এবং ওটাকে আমরা জাদুর টুপি বলি বা জাদুর বাক্স বলি, বা বাক্স থেকেও এগুলো বের করে। তো ঠিক তেমনি কবি এখানে বোঝাতে চেয়েছেন প্রত্যেকটা বই হচ্ছে হলো একটা জাদুর বাক্স। কেন জাদুর বাক্স? কারণ এই একটা বইয়ের ভিতরে পৃথিবীর সকল জ্ঞানের ভান্ডার রয়েছে, পৃথিবীর সকল কিছু আমরা বিভিন্ন বইয়ের ভিতরে পেয়ে থাকি। এই জন্য কবি বোঝাতে চেয়েছেন এখানে যে প্রত্যেকটা বই হলো একটা ম্যাজিক বক্স। তো এই লাইনটা আপনাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বা ক্লাস 9-10 যারা পড়েন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রশ্ন আসার একটা সম্ভাবনা থাকে যে কবি কেন বলেছেন যে প্রত্যেকটা হচ্ছে হলো বই, প্রত্যেক বই একটি জাদুর বাক্স, এটা কেন বলেছেন? এই টাইপের একটা প্রশ্ন আসতে পারে। তো তারপরে দেখেন, হুইচ উইথ এ টাচ এ চাইল্ড আনলক্স, যা একজন শিশু এক স্পর্শে কি করতে পারে? খুলে ফেলতে পারে। তারপরে বলেছেন যে ইন বিটুইন দেয়ার আউটসাইডস কভার বুকস, অর্থাৎ বইগুলোর বাহিরের উম, আবরণের ভিতরে, অর্থাৎ দেখেন এই যে আমার কাছে যে একটা বই আছে এই বইটার কিন্তু হচ্ছে হলো একটা আবরণ আছে। অর্থাৎ কি আবরণ? এই যে দেখেন, এই যে প্রথমে একটা আবরণ, এই যে একটা মলাট, আমরা এটাকে বলতে পারি এই যে একটা আবরণ। আবার আপনি যদি দেখেন যে শেষে, এই যে শেষে একটা এই যে আবরণী বা এই যে একটা মলাট। তো এই যে এই মলাটের মাঝে কিন্তু আমাদের এই বইয়ের সকল তথ্যগুলো আছে। তো কবি এখানে এটাই বোঝাতে চেয়েছেন যে যে ইন বিটুইন দেয়ার আউটসাইডস কভার বুকস, অর্থাৎ বইগুলোর কভারের ভিতরে, বাহিরের এই যে আউটসাইড, বাহিরের কভারের ভিতরে হোল্ড অল থিংস, সকল কিছু বা সবকিছু ধারণ করে, বইগুলো ধারণ করে ফর দেয়ার লাভার্স, তাদের প্রেমিকদের জন্য। তো একটা বইয়ের ভিতরে যারা বই প্রেমিক আছে অথবা যারা পাঠকেরা আছেন তারা, তাদের জন্য যত ধরনের বিষয় রয়েছে, জানার বিষয় রয়েছে, সকল কিছুই বই ধারণ করে, কবি এটাই এখানে বোঝাতে চেয়েছেন। তো এই ছিল আজকের আমার ভিডিও। ইফ ইউ হ্যাভ বেনিফিটেড ফ্রম দিস ভিডিও, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আনটিল দেন, বি ওয়েল। আল্লাহ হাফেজ।